নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের এই জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের এই জীবনে চলার পথে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু বিভিন্ন শত্রুতাও তৈরি হবে। অর্থাৎ এই শত্রু বিভিন্ন ধরনের হয়। জীবনে আপনি যখন আপনার লাইফ স্প্যান, অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করলেন তারপর থেকে ধীরে 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 যখন আপনি বড় হয়েছেন, শত্রু বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের এসছে। এবং এই বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের শত্রু, তার মধ্যে কখনো কখনো জ্ঞাতি শত্রু থাকবে, কখনো কখনো আপনার প্রকাশ্যে শত্রুতা করবে, কখনো কখনো আবার কোনো রিলেটিভ সোর্স থেকে শত্রুতা করবে। তো এই শত্রুগুলো কিন্তু আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী হয়। মানে হঠাৎ করে আপনার যে ধরনের শত্রু অন্যের ক্ষেত্রে তা নাও হতে পারে। অন্যের ক্ষেত্রে দেখা গেলো তার শত্রু, গুপ্ত শত্রু রয়েছে, নিজেদের লোক রয়েছে, আপনার ক্ষেত্রে সেটা নেই। সেটা হয়তো আপনার সামনে প্রকাশ্যে শত্রুতা করছে, কোনো একটা সম্পত্তি নিয়ে প্রকাশ্যে শত্রুতা করছে। তো এইগুলো সাধারণত দেখা যায়। তাহলে এই শত্রুর আপনার জন্মছক অনুযায়ী কী করে বুঝবেন এবং তার জন্য কি করবেন, আমি আজকে বলবো। এই শত্রু দমনের জন্য কিছু টোটকাকরণ ক্রিয়া, যেগুলো আপনার ক্ষেত্রে থাকলে আপনি সেখান থেকে কিছুটা রিলিফ পাবেন। আমি বারবার বলি, সঠিক প্রতিকার প্রতিবিধান লাগবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে তা আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী কী ধরনের শত্রুতা দিচ্ছে এবং সেই শত্রুকে সেইভাবেই দমন করতে হবে। অর্থাৎ দেখা গেলো অনেকের ক্ষেত্রে অনেক শত্রুতা, তো কারণ আপনাকে হয়তো এমন শত্রুতার কারণে আপনাকে এমন কিছু তন্ত্রের ক্রিয়া করে দিল যার কারণে আপনি দিনের পর দিন নিঃস্ব হয়ে যাচ্ছেন। শত্রু বিভিন্ন ধরনের, আমি সেইগুলো নিয়ে আসছি। বা আপনাকে এমন কিছু শারীরিক সমস্যা করে দিল, আপনি দিনের পর দিন একদম শয্যাশায়ী হয়ে গেলেন। আবার কোনো কোনো শত্রু আপনাকে এমন কিছু ক্ষতি করেছে, প্রথম অবস্থায় দেখা গেলো সেই ক্ষতিটা আপনি হয়তো আর্থিক জায়গার থেকে বুঝছেন বা কর্মক্ষেত্র দিয়ে বুঝছেন, তারপর ধীরে ধীরে আপনার অর্থের জায়গা আসবে, তারপরে সেই জায়গাটার থেকে আপনার শারীরিক সমস্যা হবে, মান সম্মানহানি, চারিদিকের সকলকে নিয়ে একটা চলার যে সুযোগ সুবিধা বা আপনার যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে নষ্ট করে দেবে। তো এই ধরনের শত্রুও কিন্তু আপনার জীবনে চলে আসে। সেই জন্য আবার বলছি, কারণ জন্ম ছকের আমাদের যে গ্রহ নক্ষত্র রয়েছে, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং এই 9টা গ্রহ, এই 9টা গ্রহের বিশেষ বিভিন্ন কারকতা রয়েছে এবং ভাবগত কানেকশন রয়েছে। এই গ্রহ এবং ভাবগত কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার কি ধরনের শত্রু হতে পারে, সেই শত্রু দেখা গেলো আপনাকে তন্ত্রক্রিয়া বা যেটা বলেন কালা জাদু, যে কালা জাদুর মাধ্যমে আপনাকে ক্ষতি করে রেখেছে কিনা সেটাও বোঝা যাবে। দেখবেন অনেক মানুষ আছে, তাদের ক্ষেত্রে যে রাত্রে ঘুমের ঘরে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করে ফেলে, বা রাত্রে ঘুমের ঘরে কখনো কখনো দুঃস্বপ্ন, এমন কিছু দুঃস্বপ্ন দেখছে তার সে অনেক সময় বিভিন্ন ধরনের মুখ দিয়েও আওয়াজ তৈরি করে, কারণ সে তো নিজে জানে না, সে ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে এগুলো হয়। এবং কখনো কখনো দেখবেন যে আপনি আপনার যে কাজটা করা উচিত ছিল সেই নির্দিষ্ট সময়ে আপনি প্ল্যানিং করেছিলেন আগের দিন, কিন্তু সেটা করতে পারছেন না, করার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, বা আপনার ওটা মনেই নেই, বা আপনি ওই জিনিসটা করবেন তার আগে এমন একটা সমস্যা তৈরি হয়ে গেল, সেই সমস্যার কারণে সেই জিনিসটা করতে পারলেন না, বাধা তৈরি হয়ে গেল। তাহলে এগুলো সবগুলোই আমি যা যা বললাম, এগুলো শত্রুতার কবলে পড়লে বা কেউ যদি আপনার ক্ষেত্রে ক্ষতি করে দেয় সেই যে কোনো ক্রিয়ার মাধ্যমে, তাহলে সেই শত্রু থেকে আপনাকে বেরোনোর জন্য করণ ক্রিয়া আমি অবশ্যই বলবো। এবং কোন কোন ব্যক্তিদের, কোন কোন মানুষের ক্ষেত্রে কি ধরনের শত্রুতা হয় তার জন্ম ছক অনুযায়ী বা হাতের কিছু রেখা বলবো, যেগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে এই ক্ষতি করেছে বা এই শত্রু রয়েছে। তার আগে একজন ফোনে এসে গেছেন, একটু কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার, বর্ধমান থেকে বলছি। আপনার বর্ধমান থেকে আপনি বলছেন, তাই তো? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ফ্ল্যাট সম্বন্ধে। হ্যাঁ,
কার? ছেলের ছেলের। ছেলের নাম কি? পলাশ মজুমদার। পলাশ মজুমদার। পলাশ মজুমদারের ডেট অফ বার্থ কি আছে? 5/7/1995। 5/7। হ্যাঁ, 5/7/1995। 5/7/1995। টাইমটা? হ্যাঁ, ওই সকাল 8:30। সকাল 8:30টায়। আপনি 5 জুলাই বললেন তো? 5/7/1995। 5 জুলাই। 5/7/1995। 5/7/1995। দেখুন, আর জন্মস্থান কোথায় বললেন? বর্ধমান নাকি? মানে আপনি একটু মেন্টালি ডিস্টার্ব আছেন। আপনি ছেলের জন্ম ছক দেখার আগে আমি আপনাকে বলছি, আপনি কিন্তু একটা মেন্টালি ডিস্টার্ব জায়গায় আছেন। সন্তানদের নিয়েই ডিস্টার্ব জায়গায় আছেন আপনি। হ্যালো? হ্যাঁ, কারণ আপনার কথাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, একটু বলুন জোরে। কথা বলেছেন আপনি। হ্যাঁ, কারণ আপনার যে কথার ভাইব্রেশনটা রয়েছে সেটা সত্যি মারাত্মক, এবং এটা আপনার যদি চলতে থাকলে তাহলে কিন্তু আপনার সমস্যা আপনি নিজেই, অর্থাৎ আপনার নিজের সমস্যা কিন্তু আগামী দিনে খুব জটিল জায়গায় চলে যাবে। খুব সাবধান, কেয়ারফুলি চলুন। দেখুন, ছেলের বিষয়ে আপনি যেটা জন্মছকের যে কানেকশন দিচ্ছেন, ছেলের হচ্ছে লগ্ন সিংহ লগ্ন, সিংহ লগ্ন, কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? জানা নেই। ছেলের ক্ষেত্রে আপনি কি জানতে চাইছেন? ছেলের এই মুহূর্তে যে কানেকশন রয়েছে, বর্তমানে এখন যে জায়গাটায় রয়েছে, সেটা জীবনের সাকসেসের ক্ষেত্রে বাধা আছে। উন্নতি হতে চাইবে না, আর প্রচন্ড রেগে যাবে যখন রেগে যাবে। কেমন? আর এখন কি করছে? হ্যাঁ, না, উন্নতির ক্ষেত্রে বাধা বললাম তো। কিছু হতে চাইছে না, মানে ওর মনের মতো কোনো কিছু করতে পারছে না। কেমন? এটাই মেন সমস্যা রয়েছে ওর জন্মছকে। বিবাহের যোগ তো চলছে, কিন্তু বিবাহ তো হয়নি, সেটাও বাধা। হ্যাঁ, হয়নি তো, কারণ গত বছর থেকে বিবাহের যোগ চলছে, পাওয়ারফুল যোগ গত বছর থেকে চলছে, 2024 থেকে। কিন্তু এই যে বিবাহ যদি না হয়, তাহলে এই বছর পর্যন্ত রয়েছে। যদি না হয় জানবেন তো হওয়ার ক্ষেত্রে বাধা, মানে হওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। কারণ এই বাধা যতক্ষণ, আমি বললাম না, ও জীবনের সাকসেস ও পেতেই মানে কোনোভাবে পাচ্ছে না, চেষ্টা করে করে। অনেক মানুষের থাকে এরকম, কেমন? সেগুলো জটিল, আস্তে আস্তে জটিলের দিকে চলে যায়। সেই জন্য আমি আবার বলবো যে রোগ ধরা পড়েছে, তার তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন, না হলে সমস্যা হবে। সেরকম অ্যাস্ট্রোলজিরও সেই জায়গায় আপনার সমস্যাটা আপনি বুঝলেন, তার যথাযথ প্রতিবিধান করতে হবে। হ্যাঁ, কি হয়েছে? ডেন্টাল সার্জন সব ঠিক আছে, কিন্তু যে সার্জন হয়েছে তাতে তার কোনো প্রফিট হচ্ছে? কিছু হচ্ছে? তাহলে কি হবে? আমি ডাক্তারের একটা বড় রকমের এইরকম বড় একটা ডিগ্রি নিয়ে গলায় ঝুলিয়ে বসে বসে কি করব? একদম প্র্যাকটিক্যাল বলছি আপনাকে। মানে আমার কথা কিছু মনে করবেন না, কেউ রাগও করবেন না। জন্মছকের যা কানেকশন থাকে সেইগুলোই আপনাদের সামনে প্রকাশ করি, এটাই আর কি। বিবাহের যোগ রয়েছে, তাও বিবাহ হচ্ছে না তো, বাধা হচ্ছে, রাস্তে কি কেটে যাচ্ছে। এগুলো ঠিক করিয়ে নেবেন, কেমন? ঠিক করিয়ে নেবেন। ওর ক্ষেত্রে যে দেখুন, মেডিকেল রিলেটেড যে জায়গায় আছে, জায়গাটা খারাপ না, কিন্তু ওর সব কিছু হয়েছে। মানে অনেকে জাতক জাতিকা দেখবেন যে পড়াশোনা যখন করে না, মানে একদম ফার্স্ট থেকে সেকেন্ড থার্ডের মধ্যে তার পজিশন থাকে,
কিন্তু লাস্টে গিয়ে কর্মযোগ এমন জায়গায় নিয়ে যায় তার যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছে না সে। এই জাতকের ক্ষেত্রে সেটা হয়ে আছে, বুঝেছেন? কেমন হবে? হ্যাঁ, জীবন বিবাহিত জীবন কেমন হবে? বিবাহিত জীবনের ক্ষেত্রে মাঙ্গলিক দোষে প্রতিকার করাবেন আগে। লগ্ন মাঙ্গলিক রয়েছে ওর, এই লগ্ন মাঙ্গলিক থাকার জন্য ওর বিবাহিত জীবনের সমস্যা। কারোর সঙ্গে অ্যাডজাস্ট হয় না আপনার এই সন্তানের। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না ও। ভালো থাকুন। আর ওই ডাক্তারি যে পড়েছে, ডেন্টাল সার্জন বললেন, ওটার যথাযথ প্রতিকার করবেন, না তো ওই গিয়ে খুলবে চেম্বারটা, বসেই থাকবে, তারপর আবার বাড়ি চলে আসবে, আবার যাবে, এই হবে আলটিমেটলি। কোনো সেই জায়গায় যে প্র্যাকটিসে যেটা যথাযথ যেগুলো থাকা উচিত, মানে যে পেশেন্ট, ওনার ক্ষেত্রে তো পেশেন্টটাই মেন, সেটা কিন্তু সেই রকম জায়গা নেই। বুঝেছেন কি বললাম? জায়গাটা আসবে না নাকি? কি বললাম বুঝতে পেরেছেন আপনি? জায়গাটা ভালো আসবে না? হ্যাঁ, জায়গাটা ভালো আসবে না? জায়গাটা ভালো আসবে না। ওর প্রতিকার যতক্ষণ না করবেন জায়গাটা এরকমই চলবে। ভালো থাকবেন, ভালো থাকুন, আপনি ভালো থাকুন। আর আপনার শারীরিক সমস্যার একটা কানেকশন রয়েছে, তার জন্য উপযুক্ত ট্রিটমেন্ট করাবেন। আর আপনাদের পরিবারের এখানে যে কানেকশন আমি পাচ্ছি, তাতে আপনাদের বাস্তুর কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। এই নেগেটিভ ভাইব্রেশনের জন্য আপনার কিন্তু আগামী দিনে কিছু সমস্যা আসবে। আপনার শারীরিক এবং নার্ভের সমস্যা তৈরি হয়ে যাবে। আমার হয়তো ওয়াইফের অত সব বলতে গেলে তো ওয়াইফের ক্ষেত্রে, আপনার দেখুন, আপনার ওয়াইফের ক্ষেত্রে যে কানেকশন রয়েছে, কারণ আপনার ছেলের চার্ট দিয়েছেন, একটু বলে দিই, কিন্তু আপনার ওয়াইফ কিন্তু নো ডাউট ঠাকুর দেবতা ভক্ত, এমনি সব ঠিক আছে, কিন্তু ওনারও বর্তমান মানে বিগত 2 বছর 3 বছর সময়টা খুব খারাপ গেছে শারীরিক দিক দিয়ে। কেমন? হ্যাঁ হ্যাঁ, খারাপ গেছে। সেই জন্য এই জায়গাগুলো রয়েছে, এবং আগামী দিনেও সেই সব জায়গা রয়েছে। আর আপনার দিকে নজর দেবেন। ভালো থাকুন, কেমন? ভালো থাকুন, প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। যাই হোক, জন্মছকের কানেকশন, আমি বারবার বলি, জন্মছকের নির্দিষ্ট যে কানেকশন, সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। ক্যালকুলেশন, এটা অ্যাস্ট্রোলজি ক্যালকুলেশন দেয়, প্রতিকার প্রতিবিধান, সে তন্ত্র মতে প্রতিকার প্রতিবিধান, দৈবিক মতে আপনার ক্ষেত্রে স্টোন কালার থেরাপি, যেটা প্রযোজ্য। আমি তো বলি আপনার জন্মছক অনুযায়ী যেটা প্রযোজ্য হবে সেটাই আপনার প্রতিকার দেওয়া উচিত, দিলে আপনার ক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। কি নাম আছে? বিপ্লব মানা। বিপ্লব। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? নিজের থেকে জানতে চাইছি। ডেট অফ বার্থ? 13/6/1999। 13/6/1999। টাইমটা? দুপুর 1:20। দুপুর 1:20 জন্ম হয়েছে। মেদিনীপুরে জন্ম। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন আমি পাচ্ছি এখানে, তাতে লগ্ন হচ্ছে কন্যা লগ্ন আপনার, আর বৃষ রাশি রোহিণী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। এই রোহিণী নক্ষত্রে জন্ম হলে এরা সেবামূলক কর্ম, মানে একটা মানুষ, সে হয়তো কোনো রকমের কোনো জায়গার থেকে আসছে, তাকে একটু কোনো রকমের সেবা যদি করতে পারে সে জীবনে, তাহলে এই সকল জাতক জাতিকার উন্নতি হয়, এবং এই ধরনের কাজের মধ্যেও এরা অনেক সময় লিপ্ত হয়। যাক, এখানে কানেকশন যেটা রয়েছে, বর্তমান যে সময়টা হচ্ছে, চোট আঘাত রক্তপাত, আগুন থেকে সাবধানে থাকতে হবে আপনার। বোঝাতে পারলাম আপনার কি বললাম? চোট আঘাত, আমি আগে শুনুন, বিবাহ তো পরে, আপনি সুস্থ থাকবেন তারপরে তো বিবাহ। আগে শুনুন, আপনার ক্ষেত্রে চোট আঘাত রক্তপাত এর যোগ রয়েছে। রাস্তাঘাটে চলবেন খুব সাবধানে চলবেন, কাটা ছেঁড়া কিন্তু হওয়ার যোগ রয়েছে, আর না হলে আগুন থেকে সাবধানে থাকবেন। এই কটা পয়েন্ট যেগুলো বললাম, সেটার জন্য আপনাকে আগামী বছর, মানে এই সামনের দুর্গাপুজো না, আগামী বছরের দুর্গাপুজো পর্যন্ত
এই কানেকশানগুলো রয়েছে আপনার, সেক্ষেত্রে সাবধানে চলবেন। দ্বিতীয়ত হচ্ছে যে প্রশ্ন আপনার ছিল সেটা হচ্ছে বিবাহ। বিবাহ করেছেন আপনি? বিবাহ হচ্ছে না, দেখাশোনা চলতে হচ্ছে না, কেটে যাচ্ছে, তার জন্য ফোনটা করবো। বিবাহ তো আপনার বিবাহের যোগ রয়েছে, কিন্তু বিবাহ হচ্ছে না, তার অন্য কানেকশন রয়েছে। কেমন? তখন আপনার ক্ষেত্রে দুটো জিনিস বলবো। এই যে আমরা আজকে শত্রু নিয়ে আলোচনা করছি, এই শত্রু জ্ঞাতি শত্রু রয়েছে আপনার। সেটা আমি জানি স্যার। জ্ঞাতি শত্রু গোপনীয়তার সঙ্গে আপনাকে খারাপ করবে। একটা সময় আপনার বাড়ির চত্বরে, আপনার বাড়িতে ঢুকতে দেবে না, এইভাবে যদি আপনি ফেলে রাখেন। এবং শত্রু আপনার চারিদিক থেকে আস্তে 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 আপনার ঘিরে দেবে। সে আপনার কর্মক্ষেত্র বলুন, আপনার নিজের গৃহে বলুন, সব জায়গায়। কেন যদি বলেন, কারণ আপনাকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবো, আপনিই বলবেন। হচ্ছে প্রথম অবস্থায় আপনার দেখবেন আপনার বয়স যত বেড়েছে, আপনার যত রিলেটিভ আছে আস্তে আস্তে তারা আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ স্যার, ঠিক তো স্যার, আমার উপর ঠিক তো। যখন আমি ব্যবসা করছি বা কিছু উন্নতি করছি, তখন তারা তো ঠিক তো হয়ে যাচ্ছে না স্যার। কথাবার্তা করতে গেলে আগে কিরকম ছিল, এখন খুব ভালো রকম হয়ে যাচ্ছে। অর্থনৈতিক জায়গা আর একটা বাড়ছে, তার জন্য তো অনেকটা ঠিক তো হয়ে যাচ্ছে। তাহলে এগুলো তো শুনে বসে থেকে লাভ নেই, এগুলো প্রতিকার করতে হবে। আপনার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বিবাহ হতে দেবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে কর্ম, আগামী দিনে কর্ম নিয়ে চাপ তৈরি হবে আপনার। যে কর্মই করুন না কেন, সে সেবামূলক কর্ম বলুন আর যাই কি করেন। আপনি কি করছেন? মোবাইলের দোকানে টেকনিক্যাল, হ্যাঁ, একটা টেকনিক্যাল লাইন আপনার রয়েছে, টেকনিক্যাল লাইন রয়েছে আপনার ক্ষেত্রে। দেখুন, আপনার ক্ষেত্রে রিয়েল স্টেটেও কোনো দিন যদি সুযোগ আসে, আপনি সেই লাইনেও যেতে পারেন। রিয়েল স্টেট, হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি না, লাইনটাও একটু ডিস্টার্ব করছে। কয়েকটা জিনিস বলি আপনার, যেটুকু সতর্ক হবেন। বলছিলাম যেটা আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, এগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। বিবাহের ক্ষেত্রে বাধা আছে, আবার বলছি, কিন্তু আপনার দেখবেন যে লাস্টে গিয়ে, মানে আপনি হয়তো প্রেম করেছেন জীবনে, কিন্তু সেই প্রেমও টেকেনি আপনার। একদম সঠিক কথা বলছেন, বুঝলেন? প্রেম করেও সেই প্রেম টেকেনি, কেন প্রথম দিকে ভালো লাগে, তারপরে গিয়ে যত রকমের সমস্যা তৈরি হয় আপনার জীবনে আছে। যাই হোক, এগুলোর প্রতিকার করবেন। প্রতিকার প্রতিবিধান আমি গাইডলাইন বারবার বলি, নিলে আপনার জীবন পরিবর্তন আসে সবার ক্ষেত্রে। অবশ্যই মেদিনীপুরে পাবেন না, আপনারা মেছেদায় পাবেন। বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নেবেন। কেমন? ভালো থাকুন, সব ভালো থাকুন। দেখুন, এই শত্রু, যে শত্রু নিয়ে আজকের আলোচনা, প্রচুর মানুষ, সবার শত্রু আছেই, কম বেশি তুলনামূলক শত্রু থাকবেই, কিন্তু তার মধ্যে চলতে হবে। কিন্তু যদি কঠিন হয় শত্রু, অর্থাৎ শত্রুপক্ষ যদি কঠিন হয়ে যায়, তাহলে আপনার চলার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। সেই জন্য তার যথাযথ প্রতিকার আছে। আর শত্রু কি ধরনের হবে? কারণ ষষ্ঠ ভাব থেকে, আমাদের যে 12টা ভাব বললাম, ওই 12টা ভাবের ষষ্ঠ ভাব থেকে শত্রুতার জায়গা দেয়। কি ধরনের শত্রু হবে? যদি ওখানে এই ষষ্ঠ ভাবে কেতু গিয়ে অবস্থান করে, কেতু খুব গোপনীয়তা রক্ষা করে। কেতু যদি এর পজিটিভ জায়গা থাকে, তাহলে এই কিন্তু স্পিরিচুয়াল রিলেটেড জায়গা খুব পাওয়ারফুল হয়ে যায়। আবার এই কেতু যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে অনেক সময় কেতুর সঙ্গে নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ গ্রহ কানেকশন হয়ে গেলে, তাহলে দেখা গেল কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ চলে যেতে পারে, এমন কোনো দুর্ঘটনার শিকার হলে। তাহলে কেতু কিন্তু ডেঞ্জার। তাই এই কেতু যদি ষষ্ঠ গিয়ে অবস্থান করে, তাহলে আপনার গুপ্ত শত্রু দেবে। যে শত্রু আপনি সব সময় তার সঙ্গে মিশবেন, সব কিছু তাকে শেয়ার করেছেন, সেই আপনাকে শত্রুতা করবে এবং আস্তে 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 আপনার প্রথমে জটিল কোনো রোগের মধ্যে নিয়ে যাবে, জটিল কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যাবে শারীরিক দিয়ে। তারপর থেকে আস্তে 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 বিভিন্ন ধরনের সিমটম, কখনো কখনো আপনার আর্থিক জায়গা ক্ষতি করবে, কখনো কখনো আপনার পরিবারের যে বন্ধন সেটাকে ব্রেক করে দেবে, কখনো কখনো আপনার কর্মক্ষেত্র, সেখানে নিয়ে জটিল কোনো সমস্যা তৈরি করবে এই কেতু। সুতরাং এটা যথাযথ প্রতিকার করবেন। আমি ওভারঅল একটা প্রতিকার বা একটা করণ ক্রিয়া লাস্টে অবশ্যই আপনাদেরকে বলবো,
যেটা করলে সাধারণত সকলের কিছু না কিছু আপনি উপকার পাবেন। এবং যেমন কেতু বললাম, কেতু কিন্তু থাকলে পারে অনেক সময় এই সকল জাতক জাতিকার উপর কালা জাদু প্রয়োগ করে অনেক মানুষ, শত্রুতা করে আপনার ওপর হঠাৎ করে কোনো তন্ত্রর ক্রিয়া করে আপনাকে একদম শেষ করে দিতে পারে। কেতুর কানেকশন খুব ডেঞ্জার। এবং এর সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে জানবেন ওই ষষ্ঠভাবে যদি রবি গিয়ে অবস্থান করে, রবি, তাহলে এই সকল জাতক জাতিকা জ্ঞাতি শত্রু তৈরি হয়, অর্থাৎ ব্লাডের রিলেশন রয়েছে, ব্লাডের রিলেশন রয়েছে এই রকম কোনো ব্যক্তি, এই রকম কোনো মানুষ দ্বারা এরা ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ক্ষতিগ্রস্ত কিন্তু আরও ভয়ানক। যদি জ্ঞাতি শত্রুর ক্ষতিগ্রস্ত জায়গা দেখেন, তুলনামূলক আমরা বিচার করে দেখেছি এরা বেশি ভয়ানক হয়। কারণ এরা সাধারণত কিন্তু খুব মানে একদম শত্রু এবং মিত্র দুজনেরই খুব কাছ পর্যন্ত আসতে পারে। এবং এরা অনেক সময় খাইয়ে দিয়ে কোনো কিছু ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে আপনাদেরকে থাকতে হবে। যেটা রবির কানেকশন, যেটাকে বলা হয় জ্ঞাতি শত্রু। তারপরেও বলবো আরও অনেক ধরনের শত্রু রয়েছে। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বিষ্ণুপুর থেকে বলছি। বিষ্ণুপুর থেকে বলছেন আপনি? হ্যাঁ বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম কি আছে? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 31/10/1993। 31/10/1993 এ জন্ম। আর টাইমটা? টাইমটা সন্ধ্যা 6:10। সন্ধ্যা 6:10 জন্ম হয়েছে। আচ্ছা, ছেলের নাম কি বললেন না? ছেলের নাম মানস ব্যানার্জি। মানুষ ব্যানার্জি? হ্যাঁ মানস ব্যানার্জি। মানুষ ব্যানার্জি, মানুষ ব্যানার্জি নামটা খুব ভালো নাম। জন্মস্থান ছেলের? জন্মস্থান বাঁকুড়া বিষ্ণুপুর। দেখুন এইখানে যে কানেকশন রয়েছে, এই 93-তে জন্ম। প্রথম দুটো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব। একটা হচ্ছে এই জাতকের বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। কারণ 93-এ জন্ম। এখন বয়স কত হচ্ছে? 93-এ জন্ম হয়েছে। এখন মোটামুটি ওর জন্ম হচ্ছে 25 আর এদিকে হচ্ছে 7, তাহলে 32 বছর বয়স। কেমন? 32-33 বয়স চলছে। বিবাহের যোগাযোগ এসছে, কিন্তু আমি বলবো না যে আসেনি, কিন্তু বিবাহ হয়নি। দুটো সিমটম এখানে কাজ করছে ওর ক্ষেত্রে। বা আপনাদের পরিবারের কারোর কি এইরকম সমস্যা আছে? কোনো মেন্টালি সমস্যা আছে কারোর আপনাদের পরিবারে? শুনেছি আমার ভাসুরের ছিল, তিনি তো এক্সপায়ার হয়ে গেছেন। এক্সপায়ার করে গেছেন। কারণ এই ছেলের মধ্যেও কিন্তু সেই সিমটমটা দেখা যাচ্ছে। বুঝতে পারলেন কি বললাম আপনাকে? এই ছেলে কিন্তু হঠাৎ হঠাৎ রেগে যাবে। হঠাৎ যখন রেগে যাবে মারাত্মক পরিস্থিতি হয়ে যাবে। যখন রেগে যাবে, আর যখন শান্ত থাকবে তখন মনেই হবে না এই ছেলে রাখতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন এই যে শত্রুতার জায়গা রয়েছে সেটা একদম আপনাদের জ্ঞাতি শত্রু। চোখ কান বুঝে জ্ঞাতি শত্রুর জায়গায় রয়েছে। হ্যাঁ, জ্ঞাতি শত্রুতার জায়গায় রয়েছে। এবং এই যতক্ষণ না, যতদিন না এর সঠিক প্রতিকার প্রতিবিধান হবে, ততদিন দেখবেন এই সন্তানের বিবাহ দেওয়া যথেষ্ট কষ্টদায়ক। এবং ও আস্তে আস্তে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি করবে। কিছু মনে করবেন না, আমি বলে দিলাম। হ্যাঁ, কিছু ওর ক্ষেত্রে দেখবেন কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি রয়েছে। তা এই জায়গাগুলো কিচ্ছু করতে পারছে না। হ্যাঁ, এই যে চাকরি করতেও ছেড়ে চলে এসছে, ভালো চাকরি পেয়েও সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আগামী দিনেও চেষ্টা করছে। প্রবলেম কিসের প্রবলেম হয়েছিল বলুন? ওর 14 সালে বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই প্লাস্টিক সার্জারি করাচ্ছে আছে, তার দেখা হয়েছিল। যে কটা পয়েন্ট আপনাকে বললাম সেইগুলোরই সিমটম।
সেই সিমটমের মধ্যে দিয়েই ও যাচ্ছে। আগামী দিনে মনে রাখতে সমস্যা হবে, মনে রাখার ক্ষেত্রে অনেক বিষয় মনে রাখতে পারবে না, আচ্ছা অনেক বিষয় মনে রাখতেই পারবে না। আর ওর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যে যোগ রয়েছে সেটা তো অবশ্যই রয়েছে, এবং এটা শত্রুতার যোগও রয়েছে, যে শত্রুতার কারণে ও আগামী দিনে কোনো তার উন্নতি দেখতে পারবেন না, উন্নতি হতেই চাইবে না। কোনো কিছু একটা জিনিস মানে বলা হচ্ছে না যে একটা জিনিস আঁকড়ে ধরলো, অর্থাৎ অনেক সময় দেখবেন যে একটা হঠাৎ করে ডাল, মানে আপনি যদি একটা ডাল আঁকড়েও ধরেন পরিস্থিতির ওপর, সেই ডালটা ভেঙে পড়ে যাবে। এরকম ওর জীবনটা হচ্ছে, এবং আপনি সাপোর্টে আছেন বলে হয়তো সে অতটা বুঝছে না। যখন ওকে পুরো স্বাধীন ও একা চলতে দেবেন তখন ওর পরিস্থিতিটা আরো মানে পদে পদে লক্ষ্য করবে ওর জীবনে। আর একটা জিনিস আপনাকে বলে দিই, মানে আজকের না, আপনি এটা ওর ছোটোর থেকেই ওর জীবনে যেটা প্রাপ্তি, যেটা হওয়া উচিত ওর জীবনে, সেটার থেকে ও বঞ্চিত। এক কথায় বললে মানে ওর জীবনে যেটা হওয়া উচিত ছিল, ওর যেটা পাওয়া উচিত ছিল, কিন্তু ও জীবনে সেটা পায়নি। কি আপনি কি বলছেন, হ্যাঁ কি না? আমি বলছি পাইনি বলতে আমি তো মানে ও দ্বিতীয় সিভিল নিয়ে করেছে, অন্য কিছু নিয়ে করার ইচ্ছে ছিল, ওটাই বলছি। পাইনি, এক কথায় বলবো পাইনি। ওর ছোটোর থেকে ভালোবাসার থেকে আরম্ভ করে সব কিছু, যাই হোক সেটা মা অনেক ক্ষেত্রে মেনে নেয় না, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ হ্যাঁ যাই হোক, এখানে যেটা বলবো, যেটা আপনি জানতে চাইছেন এই মুহূর্তে বলুন। আমি জানতে চাইছি ছেলেকে কি করে সুস্থ করবো। শুনুন, কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করে তো লাভ নেই, কান্নাকাটি করে লাভ নেই। আমি ওর ক্ষেত্রে যে নেগেটিভ ভাইব্রেশন যেখানে যা আছে সেইগুলো বললাম। আপনি মা, ওকে একটু কেয়ার করার চেষ্টা করুন। আর তার সঙ্গে সঙ্গে ওর যে সমস্যা রয়েছে, যে শত্রুতা, আমি আবার বলছি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনায় করছি, শত্রু প্রত্যেক মানুষের শত্রু থাকেই, কম বেশি থাকে, এবং প্রত্যেকটা স্টেজ লাইফের আমাদের যে স্প্যান, যেটা একদম জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্টেজে শত্রু বিভিন্ন ধরনের হয়। তাহলে তাকে মোকাবেলা করে চলতে হবে, অর্থাৎ সেই শত্রুকে দমন করে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এটা প্রত্যেকের নির্দিষ্ট লক্ষ্য থাকে। এবার আপনার ক্ষেত্রে, আপনার এই সন্তানের ক্ষেত্রে হ্যাঁ কিছু হচ্ছে না তো, কিছুই হচ্ছে না তো, আমি বারবার বলছি তোর জন্মচক, সেটাই তো হয়ে গেছে এটা। এবং এটা যত আপনি রেখে দেবেন এই যে ভাবে, যতদিন না প্রতিবিধান করবেন, এই সমস্যা বাড়তে থাকবে, এবং এর নেগেটিভ ভাইব্রেশনটা ওর মধ্যে যেমন রয়েছে আপনার মধ্যেও চলে আসবে। কারণ সন্তান কি তখন না আপনি একদম পাজিল হয়ে যাবেন, কি করবেন ভেবে পাবেন না আপনি। হ্যাঁ এটাই তো বাড়বে জিনিসটা। সেই জন্য এগুলোর প্রতিবিধান যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন, কেমন ভালো থাকবেন। আমি লাস্টে একটা প্রতিবিধানের একটা উপায় আপনাদেরকে বলবো, সবার জন্য কিছু করলে সেটা কিছুটা ভালো পাবেন। না না, এইভাবে হয় না, এইভাবে বলা, আমার যে গুরু আছেন তিনি একদম এই ব্যাপারটা নিয়ে পুরো এটা নিজেদের মধ্যে ওটা সম্ভব হয় না, ঠিক আছে। এটা আপনিও সেইভাবে আপনি নিজেও বুঝবেন, কিন্তু প্রকাশ্যে আপনিও কোনোদিন বলতে পারবেন না, ঠিক আছে। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাটা, এইগুলো এই নাম বলে দেয়া, এইগুলো আমার একদম গুরুর থেকেই প্রথম শিক্ষা। এটা বলা হয় যে এই সকল জাতক জাতি মানে যে এই যে কোনোভাবে নাম বলা এটা অনুচিত, এগুলো যখন শিক্ষা দেওয়া হয় তখন তাদেরকে বলেই দেওয়া হয়। এবং গুরুর কথার অবাধ্য হওয়া আমার পক্ষে সম্ভবই না। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? পুরুলিয়ার থেকে। ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ছেলের নাম কি আছে? সৌভিক মাইতি।
মাঝি, সৌভিক মাঝি। ডেট অফ বার্থ বলুন। 2/8/2002। 2/8/2002 এ জন্ম। টাইমটা রাত্রি 9:30। রাত 9:30। হুম। রাত 9:30। জন্মস্থান কোথায়? পুরুলিয়া। পুরুলিয়াতে। দেখুন, ছেলের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, ওর 2002 জন্ম, এখন কেরিয়ারটাই বিশেষ করে, তাই তো? মানে আগামী দিনে কি করবে না করবে এটা জানতে চাইছেন, তাই না? দেখুন, ওর জন্মছকের কিছু জায়গা রয়েছে খুব পজিটিভ ভাইব্রেশন কাজ করছে, কিন্তু নেগেটিভও আছে। আমি বলি না 100% তো কোনো জন্মছক থাকে না। তা ওর ক্ষেত্রে ওর কেরিয়ারের জায়গা খুব পাওয়ারফুল, ওর ভাগ্যস্থানটা খুব পাওয়ারফুল কানেকশন পেয়েছে। হ্যাঁ। এই ভাগ্যস্থান পাওয়ারফুল কানেকশন রয়েছে, কিন্তু ওর জন্মছকের একটা গ্রহণ দোষ রয়েছে, যেটার জন্য ওর প্রতিভা অনুযায়ী, মানে ওর প্রতিভা, ও জানে এইগুলো, অনেক বিষয় ওর কিন্তু অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সেইগুলো কাজে লাগাতে পারবে না বা পারছে না, বা ওর মতো করে হচ্ছে না কিছু। বোঝাতে পারলাম আপনার? বিদেশ যাচ্ছে, এটাই ওর জীবনের সমস্যা। না বিদেশে কে যদি করবে? বিদেশ যোগ চাইছেন? বিদেশ যোগ বর্তমানে রয়েছে, এখন রয়েছে বিদেশ যোগ। আগামী এই বছরের কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু হবে, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওর একটা বিদেশ যোগ রয়েছে। বুঝেছেন? সাকসেসের যোগ রয়েছে, সাকসেসও হবে। হ্যাঁ, শারীরিক ক্ষেত্রে যেটা বলবো যে ওর তো সেইরকম সমস্যা অতটা দেখাচ্ছে না, কিন্তু তবুও একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেটা হচ্ছে চোখের কোনো সমস্যা আসতে পারে আগামী দিনে। হ্যাঁ, এমনি আর কিছু অত দেখাচ্ছে না, ঠিক আছে? আর আপনি আর এখানে, হ্যাঁ কেরিয়ার ঠিক আছে, কিন্তু ওর কেরিয়ার ঠিক নেই। এখানে বললাম যে ওর প্রতিভা অনুযায়ী সব কাজে লাগাতে পারবে না, মানে বিদেশ গেল বলেই মানে বিরাট ব্যাপার হয়ে গেল তা না। কিন্তু ওর যারা প্রোগ্রামটা শুনছেন, জানছেন, দেখছেন, তাদের মাথায় রাখুন, মানে বিদেশ গেল মানে আর বিরাট ব্যাপার তা না। কিন্তু ওর যে কোয়ালিটি, ওর যে এডুকেশন, সেটা রিলেটেড যে কর্মযোগ ওর ক্ষেত্রে সেটা প্রযোজ্য হচ্ছে না বা হবে না, বাধা তৈরি হবে, এবং ওটার জন্য যথেষ্ট ওকে পরিশ্রম করতে হবে, কারণ ও কিন্তু একটু বন্ধু উপকারী। আচ্ছা না, হ্যাঁ কি না বলুন? বন্ধু উপকারী মানে উপকার করতে পছন্দ করে। এই যোগে বলা হয় যাদের সঙ্গে মিশবে তাদের উন্নতি করবে, নিজের কিছু হতে চাইবে না, অন্যের উপকার করে দিয়ে আসবে। বুঝেছেন? যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এগুলোর একটু প্রতিকার করবেন, এটা সামান্য তবু করিয়ে নেবেন। করিয়ে নিলে ওর জীবনটা স্মুথলি চলবে, না হলে কোথাও বাধা পাবে, স্টপ, সেখানে দাঁড়িয়ে যাবে, বাধা পাবে, ডাউন হয়ে যাবে। তাই ওপর জাম্প করবে, আবার ডাউনে চলে আসবে, জাম্প করবে, ডাউনে চলে আসবে। এগুলোর প্রতিকার করবে না। বলা হচ্ছে লগ্নভঙ্গ কালসর্পযোগ রয়েছে। এই কালসর্পযোগ থাকলে বাধা হয় জীবনে, যে কোনো কাজ করতে গেলে লাস্টে গিয়ে আটকে থাকে, আর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভোগে কিছু না কিছু, ঠান্ডা লাগা, হ্যাঁ, জ্বর, হ্যাঁ, চোখের প্রবলেম, কানের প্রবলেম, নাকের প্রবলেম, এরকম কিছু কিছু থেকেই যাবে। বুঝেছেন? তাহলে এইগুলোর যথাযথ প্রতিকার, এই কালসর্পযোগটার প্রতিকার করিয়ে নেবেন। এই কালসর্পযোগ একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ, শারীরিক সমস্যা নিয়ে আসে, আর তাছাড়া এই কালসর্পযোগ ওর জীবনে হঠাৎ করে উন্নতি করে দেবে, আবার হঠাৎ ডাউনে নেমে যাবে, ঠিক আছে? এবং এই কালসর্পযোগে প্রচুর ইনকাম করবে দেখা হলো, বা দেশ বিদেশের খ্যাতনামা হয়ে যাবে, দেশ বিদেশে সবাই মানে ওকে দেখে আপনাদের পরিবার চিনবে, মানে অমুকের মা, অমুকের বাবা, এরকম। বুঝছেন? দেখবেন এখনো সেই সিমটম কাজ করে আপনাদের বাড়ির আশেপাশে। তাহলে এইটা ওর এই কালসর্পযোগ, মানে এগুলো বুঝতে হবে। কেমন? সবার জন্য বলছি, প্রতিকার, প্রতিবিধান আর গাইডলাইন, এই কটা জিনিস আপনার জীবন পরিবর্তন করে, আমি বারবার বলি। তাহলে এই যে কালসর্পযোগটা রয়েছে ওর জীবনে, এটা হয় মানে ওর পরিচয়ে আপনাদের চিনবে, কিন্তু ওর যখন ডাউনফল হয়ে যাবে, ঝাপ করে ডাউনফল হয়ে যাবে, তার জন্য ওই জায়গাটা ব্যালেন্স রাখতে হবে, তার জন্য প্রতিকার লাগবে। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকুন। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, কেমন? চেম্বার প্রত্যেক
রবিবারের দিন আপনারা কাঁচাপাড়া আমার নিজ গৃহ মন্দির, সেখানে চেম্বারে পাবেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। এখানে 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বারে আপনারা আপনাদের আসলে আপনারা দেখাতে পারবেন। সে রাত 10টা হলেও আপনারা চেম্বারে অন থাকবে। আর তার আগে নাম লিখিয়ে নেবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারে। সেকেন্ড হচ্ছে সোমবার ব্যারাকপুরে চেম্বারে 4টে পর্যন্ত পাবেন দুপুরের থেকে, এবং ব্যারাকপুর একদম স্টেশনের কাছে। আর ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বারে পাবেন আপনারা। মঙ্গলবার লেক মার্কেট অর্থাৎ কালীঘাট রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে সেখানে আপনারা পাবেন 5টা থেকে 5:30 থেকে 8:30 পর্যন্ত। এবং এখানেও আপনারা অবশ্যই নাম লিখিয়ে নেবেন। এবং এই লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র এই চেম্বারে পাবেন আপনারা। আর তার সঙ্গে সঙ্গে বুধবার করে কখনো মেছেদায় থাকি, কখনো কিন্তু আপনারা পাবেন আমাকে হাওড়া ময়দানের নবদিশা চেম্বার, এখানে 5টার থেকে পাবেন। কখন কোথায় থাকছি নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে। আর তাছাড়াও আমি কখনো বাইরে যাই, কারণ বিভিন্ন কাজের বিভিন্ন জায়গা রয়েছে। আমি একই কাজ একই জায়গায় করি না, মানে বিভিন্ন কাজ যে এক একজনের যে সমস্যা, সেই সমস্যা বিভিন্ন ক্ষেত্রে করতে হয়। কখনো তারাপীঠে করি, কারণ এই আগামী 9 তারিখে তারাপীঠ মহাশ্মশানে কাজ হবে। এবং আগামী এই যে 9 তারিখ রয়েছে রাখি পূর্ণিমা, খুব শুভ যোগ সেক্ষেত্রে, এবং তার সঙ্গে শ্রাবণ মাস, এই মাসের পূর্ণিমা যোগ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার সেই উদ্দেশ্যে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে কিন্তু সেই সিদ্ধি, কারণ এখানে জানেন তারাপীঠ কিন্তু সিদ্ধপীঠ, তার সেইখানে সেই কাজ হবে। নেক্সট হচ্ছে আপনারা বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বারে পান, শুক্রবার করে প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বারে 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। শনিবার কখনো পাবেন তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো আপনারা বর্ধমানে পাবেন। যেমন আগামীকাল কিন্তু বহরমপুরের চেম্বারে থাকবো আমি। তাহলে এগুলো স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে। কখনো আমি নাসিকে যাই, কখনো বেনারসে যাই, বিভিন্ন কাজ। আমি আবার বলছি, কারণ এক একটা জায়গায় এক এক ধরনের কাজ করা হয়। একটা জাতক জাতিকার তো অনেক সমস্যা রয়েছে, তাহলে সেই সমস্যার সঠিক প্রতিকার দিতে হবে, প্রতিবিধান দিতে হবে, সঠিক গাইডলাইন দিতে হবে। তারপরেই সেই জাতক জাতিকা তার নির্দিষ্ট লোককে পৌঁছাতে পারবে। এইভাবেই প্রতিকার হয়। দেখুন, এই যে বারবার বলি, যেটা আপনার এই শত্রুতার কবলে পড়ে গেছেন, শত্রুর থেকে আপনি কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, তাহলে আপনার জন্য যেটা করণীয়, সবার জন্য বললাম, একটা গুয়ে বাবলার শিকড়। আপনি যারা গ্রামের দিকে থাকেন তারা সাধারণত গুয়ে বাবলার শিকড় আপনারা বা গুয়ে বাবলা গাছ আপনি চেনেন। যারা অন্য মানে শহরের দিকে থাকেন, যেখানে শিকড় বিক্রি হয়, মূল বিক্রি হয়, তাদেরকে বলবেন গুয়ে বাবলার একটা শিকড় দিতে। এবং সেটা মঙ্গলবার আর শনিবার সেটা নিয়ে একটা রূপোর তাবিজের মধ্যে ভরে লাল কারে আপনি, কারণ এটা সাধারণত খুব কম সময় পাবেন না, সেই জন্য শনিবার মঙ্গলবার করে কোমরে পড়ে থাকবেন, কোমরে, তাতে আপনি ভালো ফল পাবেন। আর যদি সম্ভব হয় এটা প্রতি সপ্তাহে চেঞ্জ করবেন, তাহলে ডিরেক্টলি শিকড়টাই পড়বেন, এবং সেই শিকড়টা কিন্তু কোমরেই পড়তে হবে, দিয়ে প্রত্যেক সপ্তাহে ওই যে মঙ্গলবার যদি পড়েন তাহলে মঙ্গলবার করে চেঞ্জ করবেন, না শনিবার পড়লে সেই শনিবার আপনি এটাকে চেঞ্জ করবেন। ধারণ অনুযায়ী আপনার চেঞ্জ করতে হবে। প্রত্যেক সপ্তাহে যদি চেঞ্জ করেন দেখবেন আরও পাওয়ারফুল কাজ করছে, এবং আপনার উপর কেউ শত্রুতা করলে সেগুলো কিন্তু এফেক্টেড সেইভাবে হবে না। আমি এই জন্য বলি বারবার, সঠিক প্রতিবিধান গাইডলাইন এবং পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান করলে আপনার যে শত্রুতা করছে সে আর ফার্দার কিন্তু সে আপনার উপর শত্রুতা তো করতে পারবেই না, করতে গেলে তার রিয়্যাক্ট করবে, তার উপর সমস্যা তৈরি করবে। সেই জন্য যাই হোক, একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। আর উচিত কথা সামনাসামনি বলে দিই, এর জন্য কেউ কিছু মাইন্ডে নেবেন না। সকলেই ভালো থাকুন। নমস্কার।